রাজহাঁস 3000, চীনা পয়লা হাঁস 1000, চীনা হাঁস 500। 3000 সামনে বাচ্চা নেই দর্শক, আজ মাহে রমজানের প্রথম দিন। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসের এই প্রথম দিনে আজকের এই ভিডিওতে আমরা এসেছি বাংলাদেশের সবথেকে বড় এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের হাট চকবাজারে। চকবাজারের এই ইফতারের রয়েছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারের হাটে কি কি ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যাচ্ছে। শাহী পরোটা ও হালিম, এটিও চকবাজারের খুবই ঐতিহ্যবাহী একটি ইফতার আইটেম, যেটি কেনার জন্য দোকানের সামনে ভিড় করেছে প্রায় 100খানে মানুষ। শাহী জিলাপি, এটিও পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটি ইফতার আইটেম। মূলত এ ধরনের বড় সাইজের জিলাপি এই চকবাজারে ছাড়া অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না। এর এক একটি জিলাপির ওজন প্রায় 1 কেজি প্লাস। এবছর এই চকবাজারে প্রতি কেজি শাহী জিলাপি বিক্রি করা হচ্ছে 600 টাকা। এটি হচ্ছে দই বড়া। পুরান ঢাকার মানুষের কাছে খুবই ঐতিহ্যবাহী এবং মুখরোচক খাবার হচ্ছে এই দই বড়া। বাংলাদেশে যতগুলি ইফতারের হাট রয়েছে তার কোনো হাটেই এই দই বড়া পাওয়া যায় না, শুধুমাত্র এই চকবাজার ইফতারের হাটেই এই দই বড়া পাওয়া যায়। এবছর প্রতি বাটি দই বড়া বিক্রি করা হচ্ছে 400 টাকা করে 8 পিচের বাটি। এরকম অসংখ্য ইফতারের আইটেম রয়েছে এই চকবাজারের ইফতারের হাটে। তবে চকবাজার ইফতারের হাটে যে সমস্ত ইফতার আইটেম পাওয়া যায় তার অধিকাংশই হচ্ছে মাংস জাতীয়, যেমন আস্ত হাঁস, আস্তা মুরগি, আস্তা খাসি, আস্তা কবুতর, এ ধরনের মাংস জাতীয় বা কাবাব জাতীয় ইফতার আইটেমই সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। যেমন এই দোকানে আস্ত হাঁস পাওয়া যাচ্ছে, যেটির দাম হচ্ছে 3000 টাকা। এভাবেই আস্তা হাঁস, আস্তা মুরগি, আস্তা খাসি, আস্তা কবুতর, কোয়েল সহ বিভিন্ন পশু পাখির গোশ এই ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারের হাটে পাওয়া যায়। বিশেষ করে চকবাজারের মানুষ একটু খাদ্যপ্রিয়, এই চকবাজারের মানুষ অধিক খেয়ে থাকে। বিশেষ করে পুরান ঢাকার মানুষ এই মাংস জাতীয় বা কাবাব জাতীয় যে আইটেমগুলি রয়েছে এগুলো সব থেকে বেশি খেয়ে থাকে, যে কারণে এই পুরান ঢাকার মানুষের জন্যই শত বছর ধরে এই ইফতারের আয়োজন হয়ে আসছে এই চকবাজারে। চকবাজারের ইফতারের যে আয়োজনটি হয়ে আসছে এটির ইতিহাস প্রায় 400 থেকে 500 বছরের। আজ থেকে 400 থেকে 500 বছর আগে এই স্থানে ইফতার বিক্রি শুরু হয়েছে বলেই জানা যায়। বিশেষ করে এই যে কাবাব জাতীয় বা হাঁস মুরগি এই জাতীয় ইফতার দিয়েই এই চকবাজারের ইফতারের হাটের যাত্রা শুরু হয়েছিল, যে কারণে এখনও এই জাতীয় ইফতারের জন্যই এই চকবাজারের ইফতার হাটটি বিখ্যাত। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লইয়া যায়, এই একই স্লোগান দিয়ে প্রায় 400 বছর ধরে বিক্রি হচ্ছে চকবাজারের সব থেকে ঐতিহ্যবাহী ইফতার আইটেম বড় বাপের পোলায় খায়। এই একটি আইটেমই এই চকবাজারের ইফতারকে করেছে জনপ্রিয়। এই একটি আইটেমের জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ। বড় বাপের পোলায় খায় এটি নির্দিষ্ট কোনো একটি ইফতার আইটেম না, এটির মধ্যে রয়েছে 30 থেকে 35 ধরনের বিভিন্ন মশলা এবং বিভিন্ন মাংসকে একত্রিত করে এই ইফতার আইটেমটি প্রস্তুত করা হয়, যে কারণে এই ইফতার আইটেমটি মানুষের কাছে বেশ সুস্বাদু এবং জনপ্রিয়তা পায়। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লইয়া যায়, এরকম ঐতিহ্যবাহী শত শত ইফতার আইটেম রয়েছে এই ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার আইটেমে। চকবাজারের ইফতারের আইটেমের যেন
কোনো শেষ নেই। এর প্রতিটি আইটেমেরই রয়েছে শত বছরের ঐতিহ্য। তবে সবথেকে বেশি ঐতিহ্যবাহী ইফতার আইটেম হচ্ছে এই বড় বাপের পোলায় খায়। এই বড় বাপের পোলায় খায় এই একটিমাত্র ইফতার আইটেমের জন্যই সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ছুটে আসে এই চকবাজারের ইফতারের হাটে। চকবাজারের ইফতারের হাটে যত পরিমাণ ইফতার আইটেম বিক্রি করা হয় তার মধ্যে সবথেকে বেশি বিক্রি করা হয় এই বড় বাপের পোলায় খায়। এবছর প্রতি কেজি বড় বাপের পোলায় খায় ইফতার আইটেম বিক্রি করা হচ্ছে 1500 টাকা প্রতি কেজি, এবং এই ইফতার আইটেমটি আপনাকে পরিমাপ করে দেওয়া হবে দাঁড়িপাল্লাতে। দর্শক দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকানে এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেমটি বিক্রি করা হচ্ছে সে সমস্ত দোকানেই প্রচুর পরিমাণ মানুষের ভিড় রয়েছে। বিশেষ করে এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেমটি পুরান ঢাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে এই বড় বাপের পোলায় খায় এই ইফতার আইটেমটি না হলে তাদের ইফতারি যেন পূর্ণ হয় না, যে কারণে এরা প্রতিদিনই চেষ্টা করে এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেমটি দিয়েই ইফতার করার জন্য। এছাড়াও আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে সমস্ত মানুষ রয়েছে যারা টিভি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেম সম্পর্কে জানতে পেরেছে, তারাও চেষ্টা করে রমজান মাসে এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেমটি টেস্ট করার জন্য, যে কারণে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও এই বড় বাপের পোলায় খায় ইফতার আইটেমটি কেনার জন্য এই পুরান ঢাকার চকবাজারে রমজান মাসে অনেকেই ছুটে আসে। দর্শক, আমরা প্রতিনিয়তই ছুটে চলছি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে। এই পবিত্র রমজানকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এরকম ঐতিহ্যবাহী ইফতারের হাট পুরো মাস জুড়েই দেখা যাবে। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশ এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।